এ শুন রে, পরে একটা টপিক আছে পার্শ্বীয় পরিবর্তন। পার্শ্বীয় পরিবর্তন বাচ্চাদের জিনিস, তাও পড়াই দেবো আমরা পরে। আজকে আমার মনে হয় একটু ফোকাস দেওয়া দরকার। ওই বড় যে একটা প্রমাণ আছে, ওই প্রমাণটাই আমরা একটু ফোকাস দিচ্ছি, ঠিক আছে? পার্শ্বীয় পরিবর্তন আমরা পরে পড়াই দেবো, চাপের কিছু নয়। পার্শ্বীয় পরিবর্তন মানে কি, মানে পাশাপাশি উল্টে যায় যে কোনো জিনিস। দেখবি আয়নাতেই মুখ দেখবি, দেখবি মনে হয় ডান হাতটা বাম হাত হয়ে গেছে, ওরকম মনে হয় না, ফিল হয় না এরকম, ডান হাতটা বাম হাতের মতো লাগে, ওইটা পার্শ্বীয় পরিবর্তন। ঠিক আছে, আমরা ওই পার্শ্বীয় পরিবর্তন পরে পড়াবো, ঠিক আছে? এইবারে পরের যে টপিকটা আমরা পড়াচ্ছি, ঠিক আছে, পরের পরের টপিকটা শুন। শুন রে, পরের টপিক এইগুলো আশা করছি পড়ে নিয়েছিস, যে ফোকাস কাকে বলে, মুখ্য ফোকাস কাকে বলে, ফোকাস তল কাকে বলে। হ্যাঁ, এগুলো সব আশা করছি পড়ে নিয়েছিস। ছবিগুলো করেছিস তো না? ছবিগুলো করিস নি? এবার পরেরটা শুন। বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য আর ফোকাস দৈর্ঘ্যের সমীকরণ প্রতিষ্ঠা। বিশাল বিশাল ইম্পর্টেন্ট। কি বললাম আরেকবার শুন। এমনকি যদি এইখান থেকে এই প্রমাণটা না পড়ে, তো এইখান থেকে অঙ্ক পড়বে। আর এইখানের অঙ্কতে সবচেয়ে বেশি গোলমাল করে, সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সাইনই। সাইন কীভাবে ধরতে হয়, কখন প্লাস ধরতে হয়, কখন মাইনাস ধরতে হয়। 9-এর 10-এরটা তো দেখেছিস। দর্পণের ক্ষেত্রে যে কোনো দূরত্ব মাপা হয় মেরু থেকে। দর্পণের ক্ষেত্রে যে কোনো দূরত্ব মাপা হয় কোথা থেকে? মেরু থেকে, মনে রাখবি এটা, ঠিক আছে? আর মেরু কি, এটা বলবো নাই, মধ্যবিন্দুটাকে, ঠিক আছে? তাহলে এটা কার কার বললাম? বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য আর ফোকাস দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য আর ফোকাস দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্যকে আমরা ইউ দ্বারা লিখি। কী দ্বারা লিখি? ইউ দ্বারা। প্রতিবিম্বের দৈর্ঘ্যকে লিখি ভি দ্বারা, আর ফোকাস দৈর্ঘ্যকে এফ দ্বারা, ঠিক আছে? বস্তুর দৈর্ঘ্যকে কী দ্বারা লিখি? বস্তুর দৈর্ঘ্য মানে কি জানিস তো? মেরু থেকে বস্তুর দূরত্ব, বস্তু দূরত্ব। তাহলে টাওয়ার দূরত্ব, মেরু থেকে টাওয়ারের যে দূরত্ব, টাওয়ার দূরত্ব। বস্তু দূরত্ব, মেরু থেকে বস্তুর যে দূরত্ব, বস্তু দূরত্ব। বল প্রতিবিম্ব দূরত্ব, বস্তু থেকে নয়, মেরু থেকে। মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে, প্রতিবিম্ব দূরত্ব। ফোকাস দূরত্ব কাকে বলে? হ্যাঁ, তাহলে এই ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, ভি মানে কি? প্রতিবিম্ব দূরত্ব। মনে রাখ, ইউ মানে বস্তু দূরত্ব, ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, আর ছোট হাতের এফ মানে ফোকাস দূরত্ব, ঠিক আছে? এইবারে আমাদের এখানে একটা ছবি আছে, ছবিটা মনে হয় আমরা করে দেখাইছি। সেটা হচ্ছে তোর বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে রেখে দেখাইছি। অবতল দর্পণের ক্ষেত্রে প্রথমে প্রমাণটা করে দেখাইছি। অবতল দর্পণ, বলতো অবতল দর্পণের কোন দিকে প্রলেপটা থাকবে, কি বাম দিকে না ডান দিকে? বাইরের দিকে প্রলেপটা থাকবে, তাই তো? তাহলে এইদিকে প্রলেপ দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? এইটা হচ্ছে মেরু। এটি কি বটে? মেরু। মেরু কাকে বলে? এই দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলা হয়। আর এই যে দর্পণটা, এটা কোনো না কোনো গোলকের, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। আর এইটা বক্রতা কেন্দ্র, আর এইটা কি বটে? এটা বক্রতা কেন্দ্র, এটা মেরু। আর এই দুটোকে যদি কোনো রেখা দ্বারা যোগ করে দিই, তাহলে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কাকে বলে? এগুলো সব বাচ্চাদের জিনিস, ট্রেনে পড়াইছি, সেই জন্য ট্রেনের ভিডিওগুলো বারবার বলছি, ট্রেনের ভিডিও দেখবি, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে ফোকাস এই দিকে থাকবে না এইখানে থাকবে? বলতো রে, মাঝে থাকবে। ফোকাস কোথায় থাকবে? মাঝে থাকবে, এইরকম জায়গাতে থাকবে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করছি, বক্রতা কেন্দ্রটাকে একটু দূরে সরাচ্ছি ছবিটা আঁকার জন্য, ঠিক আছে? বক্রতা কেন্দ্র। আর এইখানে আমরা রাখছি ফোকাসকে। এখানে কাকে রাখলাম আমরা? ফোকাসকে। এবার বলবে ক্যাপিটাল এফ দ্বারা কেন লিখলাম, বটে কি না? ফোকাস বিন্দুটাকে ক্যাপিটাল এফ, ফোকাস বিন্দুটাকে ক্যাপিটাল এফ দ্বারা লিখেছি। হ্যাঁ, আর এই মেরুটার নাম দিলাম ও। দেখ, মেরুর ইংরেজি পোল, কোনো কোনো বইয়ে পি দ্বারা লেখা আছে, কোনো অসুবিধা নাই, তুই পি দিতে পারিস, ও দিতে পারিস, তোর ইচ্ছা। হ্যাঁ, ঠিক আছে? এইবারে শুন, আমরা এই জায়গাতে বস্তু রাখলাম, এই জায়গাতে বস্তু রেখেছি, দেখ রে, এই জায়গাতে বস্তু রেখেছি। এটা হচ্ছে বস্তু, এটা বস্তুর মাথা, এই তীরটা হচ্ছে মাথা, ঠিক আছে? হ্যাঁ, মাথাটা অনেক বড় বটে, ঠিক আছে? এইবারে শুন,
একটা আলোক রশ্মিকে আমরা কেমন ভাবে পাঠাই, ছবি দেখি, হ্যাঁ সমান্তরাল পাঠাই। টেনের দেখলে বুঝতে পারবি, নাহলে কিন্তু ছবি বুঝতে পারবি না, আমি বলেই দিচ্ছি বারবার। এই আলোক রশ্মিটাকে কোথায় যাবে সেটা তো বল। সোজা গেল, সমান্তরাল গেল, হয়েছে। এইবারে একটা আলোক রশ্মিকে আমরা পাঠাবো বক্রতা কেন্দ্র দিক, কি দিয়ে পাঠাবো, এই মাথা থেকে পাঠাবো, কিন্তু বক্রতা কেন্দ্র বরাবর পাঠালাম, যে পথ বরাবর গেছে সেই পথ বরাবরই ফিরে আসবে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে। এইটা বুঝানো মানে বেকার। টেনের ভিডিওগুলো বারবার বলেছি, ওই জন্য দেখে এসছি, কেননা ওইটাতে এত ছোট বাচ্চাগুলো এখন বুঝতে পেরে গেছে, আশা করছি তোরা বুঝতে পারবে। তাই নাকি, তুই যদি ক্লাস 10-এর ভিডিওটা দেখিস তাহলে তোর মুখস্থ হয়ে যাবে। আর তুই তুই কবে বড় হলি রে, বলছি বড় ছেলে, বড় ছেলে বুঝবি। ও তুই তো আরো আল্ট্রা লেভেলের কথা বলে দিস, আয় অত হজম করতে পারে। তুই এমন বলে দিচ্ছিস মাথায় সাপোর্টই লিখছে নাই, কারাপ্টেড ফাইল, ফাইল কারাপ্টেড। দেখ অঞ্জনা ফেক স্মাইল দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শোন এদিকে শুন, যেখানে মিলল, এ শুন রে, যেখানে মিলছে সেইখানে মাথাটা হয় প্রতিবিম্বের, এইটা প্রতিবিম্বের মাথা, হ্যাঁ এটা হচ্ছে প্রতিবিম্বের মাথা। পরে ধরবো। এদিকে শোন, আমরা এবারে নাম দিচ্ছি, দেখবি নাম দিচ্ছি, এইটার নাম দিলাম পি, এদিকে দেখ বস্তুটার নাম পি, আর এখানে দিলাম কি বটে, কিউ, পি কিউ। তাহলে প্রতিবিম্বের মাথাটা দেখ উল্টে গেছে, এইখানে দিলাম পি ড্যাশ আর উপরে দিলাম কিউ ড্যাশ। কেন পি কিউ, পি ড্যাশ কিউ ড্যাশ কেন দিলাম নাই, মাথাটার নাম কি ছিল, পি, তাহলে মাথাটার নামেই পি ড্যাশটা দিতে হবে। এখানে পাটার নাম ছিল কিউ, কিউ ড্যাশ। বুঝতে পারিস এতদূর পর্যন্ত? এইবারে শুন, এইবারে আমরা কি করব, আলোক রশ্মিগুলোর নামকরণ, আলোক রশ্মির নামকরণ। পি, পি থেকে একটা আলোক রশ্মি কোথায় পড়েছে রে, এটা নাম দিই একটা, এইটা নাম দিলাম আমরা এ বিন্দু, কি বিন্দু, এ। আর কোথাও নাম দিতে হবে, এইখানে, এখানে নাম না দিলে হবে এ, ঠিক আছে। আর এটা তো ও নাম দিয়ে আছে, এর নাম দিদি, এ হয়েছে, বি হয় না নাকি, বি নাম দিদি। আর এখানে একটা নাম দিদি, সি নাম হয়ে গেছে, ডি। বল এত দূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কি? দেখ রে, দেখ দেখ, এত দূর পর্যন্ত দেখ কোনো অসুবিধা আছে? হ্যাঁ এত দূর পর্যন্ত কোনো অসুবিধা, এই কল্প করে করবে, এই দিকে দেখ, ক্লিয়ার তো? এইবার আমরা দুটো ত্রিভুজ নেবো, ভালো করে শুনবি, বড় প্রমাণটা বটে, এইটা তোরা হজম কর যেমন করে হোক, ঠিক আছে। একটা ত্রিভুজ নিচ্ছি আমরা পি কিউ সি, একটা ত্রিভুজ লিখছি পি কিউ সি, আর একটা ত্রিভুজ লিখছি পি ড্যাশ কিউ ড্যাশ সি। দুটো ত্রিভুজ দেখ না, দুটো আগে ত্রিভুজ দেখতে পাচ্ছিস, কোন ত্রিভুজটা? আমি একটু কালার করে দিই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবি হয়তো। এইটা আর না, এই দুটো ত্রিভুজ দেখ না, লিখেছি পি কিউ সি আর পি ড্যাশ কিউ ড্যাশ, এই দুটো ত্রিভুজ সর্বসম। ভালো করে শুনে রাখ, পরীক্ষায় প্রমাণ করার কোনো দরকার নাই, বা সর্বসম বলে সদৃশ্য কোণী লেখ, সদৃশ্য, সদৃশ্য কোণী হবে, সদৃশ্য কোণী হবে, কি হবে, সদৃশ্য কোণী। কী করে বুঝলাম সদৃশ্য কোণী? পরীক্ষায় প্রমাণ করার দরকার নেই, ভালো করে শুনে রাখ। সদৃশ্য কোণী কেন বললাম, এইদিকে দেখ, এই কোণটা কত ডিগ্রি হবে তোর কি মনে হচ্ছে? এই কোণটা 90 ডিগ্রি, ইয়ার এই কোণটা 90 ডিগ্রি হবে না? ইয়ার এই কোণটা যা হবে, ইয়ার এই কোণটা কি তাই হবে? কেন, কেমন আছে বলতো, এটা এরকম, এটা এরকম, দেখ তাহলে এইখানে যে কোণটা হবে, এইখানে যে কোণটা হবে, নিচটা তো তাই কোণ হবে। আবার দেখ, তাহলে এই কোণটা তো সমান হবে কি, দুটো কোণ সমান হয়ে গেছে, মানে আরেকটা কোণ। বল সদৃশ্য কোণী লিখতে পারি না পারি না? সদৃশ্য কোণী লিখতে পারি। যদি সদৃশ্য কোণী হয়, ভালো করে শুনে রাখ, যদি সদৃশ্য কোণী হয় তাহলে এইটার দৈর্ঘ্য বাই এইটার দৈর্ঘ্য, কি বললাম, এইটার দৈর্ঘ্য বাই এইটার দৈর্ঘ্য সমান এইটার ভূমি বাই এইটার ভূমি লেখা যায়। এবার তোর মনে হচ্ছে এইটাই কেন লিখবো, আগে এইটা লিখবো, আমি লিখতে পারিস, লিখতে পারিস, কোনো অসুবিধা নেই।
হ্যাঁ কী বললাম আরেকবার শুন অঞ্জনা তুই ভালো করে শুন। একটা ত্রিভুজ হচ্ছে পি কিউ সি, আর একটা ত্রিভুজ লিখছি পি ড্যাশ কিউ ড্যাশ সি। এইটার লম্ব, এই দুটো ত্রিভুজ তো সদৃশকোণী, সদৃশকোণী হলে লম্বটা সমান হয় বলছি না আমি বলতে চাইছি যে এইটার লম্ব বাই এইটার লম্ব, এইটার লম্ব বাই আবার এইটার ভূমি বাই এইটার ভূমি লেখা যায়, বুঝতে পারিস? তাহলে এইটার লম্ব কি হবে বল, এটার লম্ব কি রে, এটার লম্ব বল, পি কিউ। এইটার লম্ব বাই এইটার লম্ব, সি কিউ বাই, বল এইটাকে 1 নাম্বার দিতে পারি। হ্যাঁ হ্যাঁ সিসি কাটি যাবে, বুদ্ধিটা দেখ। এবার শুন নেক্সট হচ্ছে আরও দুটো ত্রিভুজ লিখছি, ঠিক আছে? এইবারে ত্রিভুজটা লিখছি, এটা দেখ প্রথম কী করে মনে রাখবি, দেখ এটা বক্রতা কেন্দ্রের সাথে নিলাম, কার সাথে নিলাম দেখ বক্রতা কেন্দ্রের সাথে, পি কিউ সি লিখছিলাম আর পি ড্যাশ কিউ ড্যাশ। এইবারে যে কোণটা নেবো আমরা, সেই কোণটা নেবো আমরা পি ড্যাশ কিউ ড্যাশ এফ, চল নে পি ড্যাশ কিউ ড্যাশ এফ, ঠিক আছে? পি ড্যাশ কিউ ড্যাশ এফ। আর আরেকটা নিতে পারি আমরা, আরেকটা কী করতে হবে জানিস, এইখানে এ থেকে একটা লম্ব টানতে হবে, এ থেকে কী করবো লম্ব টানবো, এ থেকে এটা পর্যন্ত লম্ব টানবো এত পর্যন্ত। দেখ এটা লম্ব টানলে মনে রাখবি এটা কিন্তু, ঠিক আছে? এ থেকে কী করলাম আমরা, এ থেকে বি পর্যন্ত লম্ব টানলাম, এ থেকে বি পর্যন্ত কী করলাম লম্ব। হ্যাঁ হ্যাঁ ও বি লিয়া হয়েছে ই, হ্যাঁ হ্যাঁ দেখ কত মনোযোগ দিয়ে শুনছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাচ্চা ছেলে বেশি বুঝে। তাহলে কি করলাম আমরা, এ থেকে কত দূর পর্যন্ত লম্বটা নিছি বলতো, প্রধান অক্ষ পর্যন্ত লম্বটা নিছি, ঠিক আছে? এইবারে এই ত্রিভুজটা নিচ্ছি আর এই ত্রিভুজটা, অভিক এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি সদৃশকোণী কী কী ত্রিভুজটার নাম বলতো? এ হ্যাঁ এ হ্যাঁ আর মানে আমরা বলতে পারি পি ড্যাশ কিউ ড্যাশ এফ, পি ড্যাশ কিউ ড্যাশ এফ, আর এ ই এফ লেখছি, দুটো একই লাগছে শুনতে, এফ এফ। এই দুটো সদৃশকোণী আর লেখছি নি, এই দুটো যদি সদৃশকোণী হয় তাহলে এইটার লম্ব বাই আর এইটার ভূমি বাই, কিন্তু আমরা এইটা লিখছিলাম প্রথমে, তাহলে এইটার লম্ব বাই এইটার লম্ব করব, কি করব এইটার লম্ব বাই এইটার লম্ব কি আছে বল, এ ই বাই পি ড্যাশ কিউ ড্যাশ নাকি সমান এই বাই পি ড্যাশ কিউ ড্যাশ। আর কি লেখা যেতে পারে, ইএফ ইএফ বাই কিউ ড্যাশ এফ। এটার নাম দিলাম আমরা 2 নাম্বার, ঠিক আছে? আমরা এইগুলা লাগবে কি নাই, তোকেও আল্লাহ দান করছে নাকি, ঠিক আছে? এই দুটো হয়ে গেল, ঠিক আছে? এইবারে শুন, এইবারে আমরা একটা কাজ করতে পারি, শুন রে, এখন কাজ করে লাভ আছে কি, ওটা ও ই আর ও ই সমান, শুন দর্পণের উন্মেষ যদি ছোট হয়, দর্পণের উন্মেষ ছোট, এবারে দেখ আমরা যতগুলো দর্পণের প্রমাণ করেছি আর সমান 2f প্রমাণ করেছি ক্লাস 10-এ, সবগুলো দর্পণের উন্মেষ ছোট নিয়েছি। যদি উন্মেষ বড় নেই, ভালো করে শুন, আমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? উন্মেষ যদি বড় নেই তাহলে কিন্তু এই সূত্রগুলো আর সমান 2f যেটা আমরা কাজে লাগাই ওটা কাজে লাগানো যাবে নাই, ওটার জন্য আর একটা নতুন সূত্র আছে। যদি বলিস তো এই সূত্রটা আমরা একদিন দেখাই দেবো, কিন্তু এই সূত্রটা আমাদের কোথাও নাই সিলেবাসে। আমরা শুধু দর্পণের উন্মেষ ছোট ধরে করেছি, ছোটোবেলাতেও 10-এও আর 12-এও তাই করব, দর্পণের উন্মেষ ছোট ধরবো, হয়ে গেছে? ঠিক আছে।
এদিকে দেখ, এদিকে দেখ, আমরা এই পি কিউ আর এইটাকে সমান করতে পারি, পারি পি কিউ আর এইটাকে সমান করতে। তাহলে আমরা বলতে পারি এই এই এর জায়গায় কি বসাবো, এটা বরঞ্চ 2 নম্বর নাম দিচ্ছি নেই, ঠিক আছে, দিতেও পারিস, তাহলে আরেকটা আরও সমীকরণ বাড়বে। আমি এইটাকে বক্স না করে, ঠিক আছে, এই এই জায়গায় কি বসাচ্ছি, পি কিউ বসাচ্ছি। তোর মনে হচ্ছে না এই আর পি কিউ সমান হবে? তাহলে এই জায়গায় আমি এইটাতে বসাই দিচ্ছি, এই জায়গায় আমি লিখবো পি কিউ। এইটাকে 2 নম্বর দিচ্ছি না, এটাকে 2 নম্বর দিয়ে লাভ না, দাঁড়া দেখি, ঠিক আছে, এটাকে দিলাম আমরা 2 নম্বর, এটাকে 1 আর এটাকে 2 তুলনা করি পরে তারপর মান বসালেও হবে। দেখ 1 এটা 1 এটা 2, দেখ না তুলনা করতে পারি 1 আর 2 কে। এইটা আছে কি পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ, আর এর দিকেও কি আছে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে এই দুটো যদি তুলনা করি, 1 আর 2 তুলনা করি, তাহলে এইটা সমান এইটা বলতে পারি। তাহলে এইখানে লিখে রাখছি আমি সি কিউ বাই সি কিউ ড্যাশ সমান ই এফ কিউ ড্যাশ এফ। তাহলে এই দুটো আমরা মুছে দিচ্ছি, কেননা এই দুটো আমাদের কাজে লাগবে না, ঠিক আছে। এখন আপাতত এইবার শুন, এতটা করার পর তোরা কি দেখবি, এই শুন রে, এতটা করার পর দেখবি সব আমাদের এইখানে আছে কিনা, সি কিউ এইখানে আছে, সি কিউ ড্যাশ ই এফ, ই এফ আছে এখানেই, ই এফ কিউ ড্যাশ এফ, কিউ ড্যাশ এফ। এইবারে ই এফটাকে আমরা ও এফ লিখতে পারি, দেখ না ই এফটাকে ও এফ লিখতে পারি উন্মেষ যদি ছোটো হয়। উন্মেষ ছোটো হয় মানে কি দেখবি, ওই ইয়েতে ভিডিওতে দেখবি, আমরা ট্রেনেরটা এখন দেখতে বলেছিলাম, উন্মেষ ছোটো নিয়ে হাতটা এখানে ডট দিয়ে পরে দেখবি দেখাইছিলাম যে দুটো বিন্দু খুব কাছাকাছি হয়, ঠিক আছে। উন্মেষ যদি ছোটো হয় তাহলে এইগুলো তো খুব কাছাকাছি বিন্দু হবে, এই বিন্দুটা কোথায় চলে আসবে বলতে একদম সামনে, মানে বুঝতে পারছিস তো। উন্মেষ ছোটো মানে কীরকম, ধর এরকম একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু, দুটো বিন্দু আছে, উন্মেষ ছোটো মানে কাছাকাছি চলে আসবে এই দুটো বিন্দু। তাহলে এই বিন্দুটাও কাছাকাছি চলে আসবে, কার কাছাকাছি চলে আসবে, ও এর কাছাকাছি। আর এই যে এই বিন্দুটা দেখ, ই এফ যতটা হবে ও এফও তখন প্রায় ততটাই হবে। এই বিন্দুটা খুবই এইখানে এ থেকে কী করেছিলাম আমরা, এটা লম্বাটা নিয়েছিলাম। তাহলে এই যে এফ থেকে ও এফ আর ই এফ এই দুটো প্রায় কাছাকাছি হবে উন্মেষ যদি ছোটো হয়। তাহলে আমরা পরের লাইনে ইএফের জায়গায় কী লিখব, ও এফ, ইএফের জায়গায় ও এফ কেন লিখছি, ইএফের জায়গায় ও এফ, দেখ এইটা আর এইটা প্রায় সমান হবে, ঠিক আছে, প্রায় সমান, একটু বেশি হবে সামান্য খুবই কম, ঠিক আছে, সেটাকে আমরা অগ্রাহ্য করতেই পারি। তাহলে ইএফ এদিকে দেখ রে, ইএফ ইএফ আর ও এফ সমান, তাহলে ইএফের জায়গায় পরের লাইনে আমরা কি লিখতে পারি, ইএফের জায়গায় পরের লাইনে লিখলাম ও এফ। এইবার শুন, শুন রে, এইবারই তো ইম্পর্টেন্ট, এত দূর পর্যন্ত তো মানে করে নিতে পারবি। দুটো ত্রিভুজ লিখছিলাম আমরা, দুটো প্রথমবারে দুটো লিখছিলাম। প্রথমবারে কী কী লিখছিলাম মনে আছে কারো? প্রথমবারে পি কিউ সি, এদিকে পি ড্যাশ কিউ ড্যাশ, মানে সি এর সাথে লিখছিলাম। পরের বারে কার সাথে নিলাম বলতো, পি ড্যাশ কিউ ড্যাশ এফ, এ ই এফ, দুটো ত্রিভুজ নিয়ে আমরা এটা করে দিয়েছি। এইবার শুন, এটা লেখা আছে দেখবি আমার খাতাটাতে, যে দর্পণের যেদিকে বস্তু সেই দিকেরগুলো সব মাইনাস, দর্পণের যেদিকে বস্তু আছে সেই দিকে যতটাই মাপবি সব মাইনাস, সব। আর যে কোনো দূরত্ব কোথার থেকে মাপা হবে রে, মেরু থেকে। তাহলে বস্তু কোথায় আছে দেখ, তাহলে তুই যদি বস্তু দূরত্ব মাপতে যাস, ভালো করে শুন। এবার কেন তোর যদি মনে হচ্ছে প্রশ্নটা কেন এইরকম আসছে, যে কেন আমি বস্তু দূরত্বগুলো কেন মাইনাস ধরব, এটার কারণ আমি বলে দেবো, একটু ওয়েট কর। আপাতত মনেই রাখ যে বস্তু যেদিকে থাকবে সব মাইনাস। কীরকম দেখ, এইটা বস্তু না প্রতিবিম্ব রে, বস্তু। আমরা যে কোনো দূরত্ব কোথার থেকে মাপি, তাহলে মেরু থেকে যদি মাপতে যাই তাহলে আমরা এইখান থেকে এগোবো, এমনিভাবে এগোবো, তাই তো এগোবো। তাহলে এইখান থেকে এইটা পুরোটা কী বটে, বস্তু দূরত্ব। ও কিউটা কী বটে, ও কিউ, ও থেকে কিউ পর্যন্ত কি বটে,
অবিলম্ব কি করে? এটা এটা প্রধান অক্ষ, এটা পুরোটা তো প্রধান অক্ষ। এবার ও থেকে মাপছি আমরা, মেরু থেকে মাপিয়ে মাপিয়ে যাচ্ছি, মেরু থেকে মাপিয়ে মাপিয়ে যাচ্ছি, ও থেকে কিউ পর্যন্ত এলাম, এটা বস্তু দূরত্ব। এবার বস্তু দূরত্ব মানে বস্তুর পা পর্যন্ত মাপলে তো সে বস্তু দূরত্বই। আমি যদি এখান থেকে মাপি তো তোর পা পর্যন্ত তোর দূরত্বই তো হচ্ছে। তাহলে আমরা ও থেকে মাপছি, দেখ মেরু থেকে, মেরু থেকে বস্তুর দূরত্ব, বস্তু দূরত্ব। তাহলে আমরা এত লেখছি নেই, এবারে লিখবো যে আমি বস্তু দূরত্ব ও কিউ, ও কিউ সমান কি বটে? বস্তু দূরত্ব কি দ্বারা লেখা হয়? ইউ দ্বারা না ভি দ্বারা? কি দ্বারা লেখা হয়? ইউ দ্বারা। বস্তু দূরত্ব কি দ্বারা লেখা হয়? ইউ দ্বারা। ইউ দ্বারা বল প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আমি লিখছি নেই। প্রতিবিম্ব দূরত্ব কোনটা বলতো? কোনটা কোনটা প্রতিবিম্ব আগে বল? এইটা প্রতিবিম্ব বটে কিনা? তাহলে প্রতিবিম্ব দূরত্ব বলতে ও থেকে কিউ ড্যাশ, ও থেকে এইটা কি বটে? প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্বকে কি দ্বারা লেখা হয় রে? ভি দ্বারা। নেক্সট শুন, কোনটা ফোকাস দূরত্ব বল? কোনখান থেকে মাপা হবে সব? মেরু থেকে ফোকাসের দূরত্বকে কি বলা হয়? তাহলে এত লেখছি না, ফোকাস দূরত্ব ও এফ, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে কি দ্বারা লেখা হয়? ছোট হাতের বল বক্রতা ব্যাসার্ধ কোনটা? এটা মেরু, মেরু থেকে সব মাপা হবে। ও থেকে সি সেন্টার, এ লেখছি না বক্রতা ব্যাসার্ধ ও সি, বক্রতা ব্যাসার্ধ কি বটে? আর। কিন্তু আমি একটু আগেই বললাম যেখানে বস্তু বস্তু যেদিকে থাকবে সেগুলো সব কি ধরবো আমরা? মাইনাস। তাহলে এইটার আগে কি দেবো? এটার আগে দেখ না সব বাম দিকে আছে কিনা। এ কি বলছি ভালো করে শুন, এইটা মেরু, এইটা দর্পণটা, এই যে দর্পণ, দর্পণের বাম দিকে না ডান দিকে বস্তু আছে বল? এইটা দর্পণ তো, এইটা দর্পণ, এই তো আয়নাটা, এটার বাম দিকে আছে না ডান দিকে আছে তোরাই বল? বাম দিকে আছে। বস্তু কোন দিকে আছে? মেরু কোথায় আছে? এই ফোকাস কোথায় আছে? বাম দিকে। বক্রতা কেন্দ্র কোথায় আছে? প্রতিবিম্ব কোন দিকে আছে? সব বলতো দর্পণের বাম দিকে আছে কিনা? সব মাইনাস। এবারে কেন মাইনাস হচ্ছে আমরা বলবো, একটু ওয়েট কর, ঠিক আছে? এইবারে সিকিউটাকে কি লিখতে পারি বল? এটা এটা পুরোপুরি ক্লিয়ার তো? কারো কনফিউশন নাই তো? এটা বল সিকিউটাকে, সিকিউটাকে আমি এখানে দেখ না দেখাচ্ছে, সিকিউটাকে আমরা এইরকম লিখতে পারি ও কিউ মাইনাস ও সি। মানে কি বলতে চাইছি দেখ, আমাদের দরকার কতটুকু? সিকিউ মানে কি? সিকিউ মানে এইটুকু দরকার আমার, আমার দরকার এইটুকু। তাহলে আমি এইখান থেকে এতটা পর্যন্ত নেবো, নিয়ে এতটা বাদ দিয়ে দেবো। তাহলে ও থেকে কত দূর পর্যন্ত নেবো? কিউ পর্যন্ত। ও থেকে কিউ পর্যন্ত নেবো, নিয়ে ওসিটাকে অঞ্জনা বুঝতে পারলে আমাদের কতটুকু দরকার? দেখ সিকিউটা দরকার, এইটুকু দরকার, এইটুকু। তাহলে আমরা এইখান থেকে এতটা পর্যন্ত নেবো, নিয়ে এতটা। তাহলে কি লিখবো আমরা বলতো? সিকিউ সমান ও কিউ মাইনাস ও সি লিখতে পারি, পারি লিখতে। ও কিউর মান কত বল? কত মান বসাবো? মান ও কিউর জায়গায় বসাবো মাইনাস ইউ, আর এখানে কি আছে? মাইনাস ওসির মান কত? ওসি মাইনাস আর। তাহলে কত হবে বল পরের লাইন? মাইনাস ইউ প্লাস আর। দেখ না দেখাচ্ছে এটা, মাইনাস ইউ প্লাস আর, ঠিক আছে? এটা কিসের মান বেরোলো বলতো? সিকিউর মান বেরোলো। আমি ছবিটা না, ছবিটা মুছে দিলে তো হবে না, ঠিক আছে? তাহলে মানে আরও লিখতে হবে তো। এবারে শুন, সিকিউ হয়েছে সিকিউ ড্যাশ, বলতো সিকিউ ড্যাশ সমান কি হবে? কোনটা সিকিউ ড্যাশ আগে বল? সিকিউ ড্যাশ কোনটা? এইটুকু, এইটুকু, এইটা হচ্ছে সিকিউ ড্যাশ। এইটা যদি আমাদের দরকার হয় বলতো আমরা ও থেকে সি পর্যন্ত আসবো, তাহলে আমরা লিখতে পারি ও সি মাইনাস ও সির মান কত রে? এখানে কি আছে? মাইনাস ও কিউ ড্যাশ, ও কিউ ড্যাশ। তাহলে কত আসবে বল? মাইনাস আর প্লাস ভি, সিকিউ ড্যাশ হইল। একই রকমভাবে ও এফ বার কর, ও এফ, ও এফ। তোরা রাফ খাতা নিয়ে আসবি পরের দিন থেকে, হ্যাঁ? বলার সাথে সাথে করবি। ও এফটা বার কর। ও এফটা কী হবে? ও এফ দেখ এখানে আমার, নাহলে আমাকেই বল। ও এফ
ও এফটা এফে রেখে দিই, তাছাড়া তো কিছু করার নাই। ও এফটা মাইনাস এফেই তো। ও এফটা দেখ, ও থেকে এফ, ও এফটা কত? সেই জন্য তো ও এফটাকে তো আমরা লিখিয়ে দিচ্ছি, ও এফটাকে কী বটে, তাহলে ও এফটা আমাদেরকে ধরতে হবে কি নাই? ও এফটা হলেও না ধরতে। আর একটা কী আছে, কিউ ড্যাশ এফ। কিউ ড্যাশ এফের মান কী হবে বল তোরা? কিউ ড্যাশ এফ, কিউ ড্যাশ এফ করেনি তো একটা? হ্যাঁ ঠিক আছে, কিউ ড্যাশ এফ মানে এইটুকু চাই, এইটুকু। তাহলে আমরা এইখান থেকে এতটা পর্যন্ত মাপবো। ও কিউ ড্যাশ মাইনাস, মানে এইখান থেকে এটা পুরোটা মাপবো, নিয়ে পরে এতটা বিয়োগ দিয়ে দেবো, এইটুকু দরকার আমার। তাহলে ও কিউ ড্যাশের মান বল অভিজিৎ। ও কিউ ড্যাশের মান মাইনাস ভি, মাইনাস ও এফ এর মান বল। ও এফ মাইনাস ভি প্লাস এফ। এইবারে এই মানগুলো সব আমরা এইটাতে বসাবো। এই যতগুলো মান পেলাম, এইটাতে বসাবো। আমি মুছে দিচ্ছি, মনে হচ্ছে আর কোথাও কাজে লাগবে বলে মনে হচ্ছে না ছবিটা। হ্যাঁ আর ভিডিও দেখতে হবে নাকি, মনে হচ্ছে আর দরকার পড়বে বলে মনে হচ্ছে না। আর যদি লাগা তো লাগবে। এটা মুছে দিচ্ছি। এইদিকে শুন শুন শুন, এই মানগুলা, শুন রে, এই মানগুলো সব এখানে বসে। কোন দিক কলমটা রাখলাম? সিকিউ, সিকিউর জায়গায় কি বসাবো বল? মাইনাস ইউ প্লাস আর। সিকিউ ড্যাশ মাইনাস আর প্লাস বিটা আগে লিখলাম, মাইনাস আর, সেই কি ব্যাপার, সমান ও এফ। ও এফটা মাইনাস এফ ছিল মনে করে দেখ, বাই এ দেখছিস তো প্রকৃতির দৃশ্য দেখছি আমি, দেখতে মানে এইটা দেখার কথা বলছি। কিউ ড্যাশ এফ মাইনাস ভি প্লাস এফ, এফটা আগে লিখছি মাইনাস ভি। এবার দেখ এটা প্লাস আছে, প্লাস না লিখলেও হয় নাকি, কেমন অদ্ভুত। এটা মাইনাস আছে নাকি? এইবার আমরা কোনাকুনি গুণ করে দেবো ডাইরেক্ট। কোনাকুনি গুণ কর, গুণ কর, গুণ কর। গুণ কর, গুণ কর, কী করে? এইটা আগে গুণটা করছি, এই গুণটা আগে করছি। এই গুণটা যদি আগে করে, শুন রে, এইটার সাথে এইটা গুণ, মাইনাস ভি এফ মাইনাসে মাইনাসে প্লাস আর এফ, ঠিক আছে, সমান এইটাতে গুণ, গুণটা করে বল কত আসছে? মাইনাস এফ ইউ প্লাস এফ আর প্লাস ভি ইউ মাইনাস ভি আর। আমি বলছি আর একটা সহজ হয়ে যেত, আর জায়গায় টু এফ বসাইতে। আর সমান টু এফ প্রমাণ করেনি ক্লাস 10-এ? আর সমান টু এফ। তাহলে আর এর জায়গাতে দেখ, আমি এই লাইনে করে দিচ্ছি, আর এর জায়গায় আমি এখানে বসাচ্ছি টু এফ। কী বসাচ্ছি? টু এফ। এইখানেও আর এর জায়গায় কী বসাবো? টু এফ। এইখানেও আর এর জায়গায় কী বসাবো? আর নাই তো কোথাও। অভিক বল, এই দুটো তো গুণ করে কী বেরোবে? নাহলে ঢুলছিস তুই। বল এই দুটো তো গুণ করে কী বেরোবে? টু এফ আর এফ এ টু এফ স্কোয়ার, টু এফ স্কোয়ার। এইটা তো বল কী বেরোবে? বলেন না এরকম, এটা বল টু ভি এফ, টু ভি এফ, এই লাইনে করে দিলাম টু ভি এফ। এবার দেখ না, টু এফ স্কোয়ার কাটা যাবে? কেন যাবে না? প্লাস মাইনাস সেই জিরো হয়ে যাবে, একই ব্যাপার। হয়েছে? এইবারে দেখ, এইবারে আমরা কি করতে পারি, এফগুলোকে একদিকে নিয়ে আসবো, না হলে আর কিছু করা যেতে পারে। ওটার থেকে ভি কমন যাবে, তাই তো?
এই ধার থেকে ইউ কমন নিচ্ছি নাকি, এটা মাইনাস বি এফ, এদিকে দেখ এটা মাইনাস বি এফ আর মাইনাস এফ ইউটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে প্লাস এফ ইউ মাইনাস বি এফ সমান এদিকে থাকলে ইউভি, ভি ইউটা কেমন লাগছে ইউভি মাইনাস 2v। দেখ এইটা ইউ, ঠিক আছে, আর এইটা হচ্ছে ভি, বুঝতে পারলে? পরের দিন বাকি লেটারগুলো আমরা শিখিয়ে দেবো। ওরা কে ঘুমাচ্ছিল ওটা এমন ঘুম চাড়িয়ে। এইবারে এখান থেকে আমরা এফ কমন নিতে পারি, তাও তো একটা সম্পর্ক আনতে হবে যেমন তেমন করে। তাও ভালো বললি, ইউ মাইনাস 2f এসছে নাকি? না এটাকে এদিকে আনলে হবে না, এটা কেমন অদ্ভুত সম্পর্ক চলে এসছে, মানে কোনো সম্পর্ক এসছে না এরকম। 1/f সমান 1/p প্লাস 1/u। আর কি করা যেতে পারে? হ্যাঁ ভি এর গুলাকে তাও করা যেতে পারে, দেখা যাক নাকি এরকম করে। ভি গুলাকে একদিকে আনতে বলছিস, ভিএফ গুলাকে? হ্যাঁ ওইটা করা যেতে পারে, ভিএফ গুলাকে একদিকে আন। হ্যাঁ ঠিক মাইনাস ভিএফটা যদি ওইদিকে যায়, দেখ এদিকে ইউএফ সমান, হ্যাঁ এই যাই হলো মাইনাস 2vf তো ছিলই, আর মাইনাস ভিএফটা এইদিকে এসছে, তাহলে প্লাস ভিএফ। তাহলে এটাতে কটা ভিএফ পড়ে দেখবে? একটা, মুছে দিচ্ছি, এই লাইনে করে দিচ্ছি, মন দিয়ে দেখবি আরেকবার, ঠিক আছে, ঠান্ডা মাথায়। তাহলে মাইনাস ভিএফ পড়ে থাকবে, তাই তো? এইবারে আমরা এফগুলোকে একদিকে আনি, এইবার এফগুলোকে একদিকে আনতে পারি। ইউএফ প্লাস ভিএফ সমান ইউভি লিখতে পারি। এফটাকে কমন যদি নিই, তাহলে এফটাকে কমন নিলে হবে ইউ প্লাস ভি সমান ইউভি। এত তো দেখাচ্ছে মনে হয় না? এইবারে পরের লাইনে দেখ আমরা এরকম করতে পারি, ইউ প্লাস ভিটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, মানে এফটা এখানে রাখলাম, এইদিকে ইউভি বাই ইউ প্লাস। এবারে এইটাকে উল্টাবো, দেখ এইটাকে উল্টাবো, এটাকে আমি বক্স করে নেই, এটাকে উল্টাবো, ঠিক আছে? এটাকে উল্টালে কী হবে দেখ, আমি উপরে লিখছি, হয়ে গেছে প্রমাণ। এই এফটাকে যদি উল্টাই দিই তাহলে কী হবে বলতো? 1/f সমান, আর এইটাকে যদি উল্টাই দিই তাহলে ইউ প্লাস ভি বাই ইউভি। এইবার দেখ না, এই লাইন থেকে আমরা এরকম লিখতে পারি, 1/fটা 1/f এ রাখলাম, ইউ বাই ইউভি প্লাস ভি বাই ইউভি লিখতে পারি। এবার দেখ ইউ কাটা গেল, ইউ কাটা গেল, হ্যাঁ মুছা গেল, এখানে ভি কাটা গেল, ঠিক আছে? তাহলে দেখ না প্রমাণ চলে এসছে, 1/f সমান 1/v প্লাস 1/u। এইটাকে বলা হয় দর্পণের সমীকরণ। এটা কি বলা হয়? দর্পণের সমীকরণ। এই প্রশ্নটা দুভাবে দিতে পারে, শুন। বলবে দর্পণের সমীকরণটি প্রতিষ্ঠা করো, শুন রে, বলবে দর্পণের সমীকরণটি প্রতিষ্ঠা করো, বা বলবে বস্তু দূরত্ব মানে প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্বর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে সম্পর্ক। কি সম্পর্ক ভাবছিলি তোরা, কে জানে, ঠিক আছে? আবার আবার জানিস তোরা কত গাধা, হ্যাঁ, তোদের সত্যের সাথে অবগত করায়। শুন, যদি এই প্রশ্নটাই যদি এরকম দিতে হয়তো তোরা পারবি নি, ঠিক আছে? এইরকম প্রশ্নটা দিল, প্রমাণ করো 2/r সমান 1/v প্লাস 1/u। আর সমান এইটা বটে কি না, কি করে পাইলাম বলতো? এটা আর সমান কি বটে? আর সমান
টু এফ, তাহলে এফ সমান কি বটে? এফ সমান বটে আর বাই টু, তাহলে এফ এর জায়গায় আর বাই টু বসা দেখে এইটাই চলে আসবে। তাহলে এইটা হচ্ছে দর্পণের সমীকরণ। এই দুটোই সমীকরণ, এই শুন রে, এই দুটোই দিতে পারে, দুটো দিয়ে অঙ্ক দিতে পারে, দুটো দিয়ে অঙ্ক দিতে পারে। কোনটাতে বক্রতা ব্যাসার্ধ দিয়ে রইবে, কোনটাতে এটা কোন কি দিয়ে রইবে, কেটাতে বক্রতা ব্যাসার্ধ দিয়ে থাকলে এই সম্পর্কটা। যদি বলে বক্রতা ব্যাসার্ধ, এটা কি বটে? সম্পর্কটি প্রতিষ্ঠা করো, তখন এইটা করতে হবে। যদি বলে ফোকাস দৈর্ঘ্য বস্তু দূরত্ব, তখন এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে। দুটো দিয়েই তো অঙ্ক দিতে পারে। এইটার থেকে এটা কি করে এলো? ক্লিয়ার আছে না ঘুমাচ্ছিলি? ঠিক আছে না, ও সত্যিই ঘুমাচ্ছিল, ও একদম ইয়া বটে, ও মানি লিয়েছি। হ্যাঁ স্পষ্টবাদী, হ্যাঁ ঘুম লাগবে সব। ঠিক আছে, তাহলে এইটার থেকে এটা এটা আসছে কীভাবে বুঝতে পেরেছিস? ঠিক আছে।